পৃথিবীতে অনেক গুরু আছেন, তারা কেবল মন্ত্র দিয়ে কর্তব্য শেষ করে। তাদের মন্ত্র দেওয়া ফাঁকি। যেমন মেকি টাকা সর্বত্র অচল, ভাঙ্গাতে যাও কেউ নেবে না, তখন স্পষ্ট বোঝা যায় এতে ফাঁকি আছে। যেমন ব্যাংকে টাকা নাই অথচ চেক দিয়ে যাচ্ছে, ভাঙ্গাতে গেলে টাকা পাওয়া যায় না। যেমনই কৃষ্ণকে পায়নি অথচ মন্ত্র দিয়ে বেড়াচ্ছে, তার ফল কিছু হয়নি, একথা অতীব সত্য। যারা ভক্তি পায়নি, কৃষ্ণকে পায়নি, তাদের আশ্রয় দেওয়ার, সেবা দেওয়ার, প্রেম দেওয়ার সামর্থ্য কোথায়? পক্ষান্তরে যিনি ভগবানকে পেয়েছেন, তার আশ্রয় দেওয়ার, ভক্তি দেওয়ার, নির্দেশ দেওয়ার শক্তি অফুরন্ত ভাবে রয়েছে। তিনি কৃষ্ণ শক্তি ও গৌর শক্তি। তাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। তিনি ভক্তির গুরুদেব, তিনি প্রেমের গুরুদেব। তিনি কৃষ্ণকে দিয়েছেন। এরকম গুরুদেব আমাদের জীবনে একান্ত প্রয়োজন। এমন ভক্তিমান প্রেমিক গুরুদেবকে পেলে নিত্যানন্দকেই পাওয়া হল, বলদেবকেই পাওয়া হল। এরকম গুরুদেবের আশ্রয় জীবনে সার্থক হয়। এরকম গুরুদেবের আশ্রয়ে জীবন সার্থক হয়। কৃষ্ণদাস্য, কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম লাভ হয়। এরকম সেবা বিগ্রহ শ্রী গুরুদেবের করুণা লাভের জন্য যত্ন করো। গুরু সেবায় আপনিও করো। ভগবত ইচ্ছা এরূপ শক্তিশালী গুরুদেব চিরকাল পৃথিবীতে থাকেন। যথার্থ গুরুদেব থাকবে না, নিত্যানন্দ শক্তি থাকবে না, এমনটি কখনো হয় না। ভাগ্যবান ব্যক্তিরা যথার্থ গুরুর দর্শন পায়। অনেকে ফটো পায়, মন্ত্র পায় ও বিগ্রহ পায়, কিন্তু যে যথার্থ সদ্গুরুকে পায়, সে নিত্যানন্দ শক্তিকে পায়। সে কৃষ্ণের প্রেম ভক্তি রূপা সেবা পায়। এটা একটা ফাঁকা আওয়াজ না। এরূপ ভাগ্যবান শিষ্যের সেবা ভগবান হাত পেতে গ্রহণ করে। এসব সত্য উপলব্ধিতে আসে। নিত্যানন্দ শক্তির আবির্ভাব জীবের জীবনে একান্ত কাম্য, প্রয়োজনীয়। নিত্যানন্দ জন গুরুদেবের দর্শন না পেলে তোমার সেবা লাভ হবে না, তুমি ভক্তি লাভ করতে পারবে না। তুমি হরিকথা শুনতে পারো, কিন্তু তোমার শ্রবণের ফল হবে না। যদি কেউ যথার্থ গুরুর আশ্রয় বরণ করেন, তার সংসার বন্ধন ক্ষয় হবেই হবে এবং কৃষ্ণ সেবা রাজ্যে তার অনুপ্রবেশ হবে। শ্রীমদ্ ভাগবতে বলেছেন, ভব অপবর্গ ভ্রমত যথা ভাবে জনস্ব তহি অচ্যুত সৎসমাগম সৎসঙ্গম যদি তদৈব সদ্গত পরাভরে সে তৈ জায়তে রতি। অর্থাৎ হে অচ্যুত, সংসার ভ্রমণ করতে করতে যখন ভববন মোচন ফল আসে উপস্থিত হয়, তখন জীবের যদি সৎসঙ্গ হইয়া পড়ে, তবেই সদ্গতি ও পরাবরেশ্বর স্বরূপ তোমাকে রতি করবে।
সৎ অর্থাৎ ভক্ততম, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তম, যিনি ভগবত পৃষ্ঠ, যিনি কৃষ্ণ পৃষ্ঠ, যিনি গৌর পৃষ্ঠ, তিনি গুরুদেব। যেখানে গুরুদেবের সমাগম বা সাক্ষাৎকার, সেখানে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ, সেখানে ভব অপবর্গ, ভবক্ষয়। সম্বন্ধ শব্দের অর্থ কি কে বলতে পারেন বা বুঝতে পারেন? সম্বন্ধ শব্দের অর্থ কি? সম্বন্ধ শব্দ দ্বারা কি বোঝা যায়? যোগাযোগ, গুরু শিষ্যের বা আত্মীয় স্বজন বা যোগাযোগ রাখা। সম্বন্ধ শব্দ দ্বারা কি বোঝা যায়? গুরু পরম্পরা যে সম্পর্ক। তুমি কি বুঝো সম্বন্ধ কাকে? মন্দ যেরকম একটা ঘটকালি করলি ছেলে মেয়েদের ব্যাখ্যা করে বোঝানো যায়, কিন্তু সহজ ভাষায় বলো। ওইরকম হবে। তার গুরুদেবের হচ্ছে সান্নিধ্য হলাম, যে গুরু ইয়ে হলো ওইটাই তো, যে গুরু যখন হরিনাম পেল তখন সান্নিধ্য, গুরু সান্নিধ্য হল। সম্বন্ধ, সম্বদ্ধ, সম্বন্ধ, সম্বন্ধ। এখানে গুরুদেব গুরুদেব আনছেন, কিন্তু কথাটা হলো কি, সম্বন্ধ শব্দের অর্থটা কি? সম্পর্ক করা, সম্পর্ক করা, সম্পর্ক তৈরি করা। সেটা অনেক অল্প কথা। সম্বন্ধ শব্দের অর্থ হবে আন্তরিকভাবে প্রীতির সঙ্গে যোগ। বুঝতে পারা গেল? আন্তরিকভাবে প্রীতির সঙ্গে যোগ, তবেই সম্বন্ধ হবে। সম্যকরূপে বন্ধন, সম্বন্ধ। ও যেমন একটা উপমা দিতে চাই, তো উপমাটা হলো কি, একটা কন্যা এক পিতামাতা আর এক পুত্র এক পিতামাতা, তাদের বিবাহ যোগ। বিবাহ যোগটা শুধু এমনি দুইজনের মিলিয়ে দিল তা নয়, কিন্তু প্রীতির সঙ্গে, যেখানে আদান প্রদান, যেখানে প্রীতির সঙ্গে ব্যবহার, যেখানে প্রীতির সঙ্গে লেনদেন হবে। শুধু এরকম সাধারণ কথা লেনদেন নয়, সেখানে প্রীতির সঙ্গে ব্যবহার, আদান প্রদান, এবং সেটা অবিচ্ছেদ্য। এই শব্দটা আসবে অবিচ্ছেদ্য, মানে সেখানে ছেদন করা যায় না। সেটা হলো সম্পর্কটা মানে গুরুত্ব, খুব গুরুত্বপূর্ণ, সেটা দৃঢ়। একে বলে সম্বন্ধ। কৃপা কর বৈষ্ণব ঠাকুর, সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হও। এরকম ভাবে যদি যোগাযোগ হয়, এরকম ভাবে যদি প্রীতির আদান প্রদান হয়, তাইলে পরে বলা হবে কি সম্বন্ধ। আর সেই সম্বন্ধ হলে কি হবে? সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে অভিমান হও দূর। সম্বন্ধ যদি জানা যায়, সম্বন্ধ একটা শব্দ, আর সম্বন্ধের দুই রকম অর্থ হবে।
সম্বন্ধের সম্বন্ধে, সম্বন্ধ মানে হলো প্রীতির আদান প্রদান, আর সম্বন্ধ মানে তার সম্পর্ক বুঝানো বা ব্যাখ্যা করা, এরকম। এরকম যে সম্বন্ধ যদি হয় তবেই ভবক্ষয় হয়। এরকম প্রীতির একান্ত যোগ যদি হয়, প্রীতির একান্ত যোগেতে হৃদয়ের আকর্ষণ বাড়বে, হৃদয়ের আকর্ষণ থাকবে, তবে সেখানেই ভবক্ষয়। ভবক্ষয় হতে গেলে যেখানে গুরুদেবের সমাগম, বা সাক্ষাৎকার, যেখানে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ, সেখানেই ভবক্ষয়। যেখানে গুরুদেবের সমাগম নাই, সাক্ষাৎকার নাই, সাক্ষাৎকার শব্দে কি বোঝা যায়? এই কথাগুলোই সাক্ষাৎকারে আসবে। সাক্ষাৎকার মানে সামনে সশরীরে থাকা, সাক্ষাৎ মানে সামনে, এই যে এই কথাগুলো যে হলো সেইটারই এক প্রকার অর্থ বেরোবে। সামনাসামনি সাক্ষাৎকার হলো সামনাসামনি, কাছাকাছি যোগাযোগ হওয়া, কাছাকাছি থাকা, দেখা। দেখা। কিন্তু শাস্ত্র বলছেন প্রীতিহীন সাক্ষাৎকার অসাক্ষাৎকারের সমান। এদিকে একজন যাচ্ছে, ওইদিকে একজন যাচ্ছে, হয় তো এখানে দিলা যে তোমার সঙ্গে তো আবার দেখা হলো, সাক্ষাৎকার হলো, কিন্তু এটাকে ভক্তি মার্গে বলছেন এটা সাক্ষাৎকার নয়। এই আমাদের পাটনাতে মীরা ব্যানার্জি, হ্যাঁ মীরা ব্যানার্জি না, ওই জয়শ্রীর স্বামীটা ছিল একেবারে রাস্তা, কিন্তু রাস্তায় যাওয়ার সময় মানে তার সঙ্গে একটু এরকম থাকতে দেখা হলো, একটু কোনোদিন মন্দির আসে না। তাহলে এইরকম সাক্ষাৎকার দেখা হওয়া, সেটাকে দেখা হওয়া বলা যায় না। দেখা হলে পরে প্রীতির আদান প্রদান। যদি এটা না হয় তাহলে বলছেন অসাক্ষাৎকারী, মানে অদেখায়। যদি প্রীতিপূর্বক কথাবার্তা দেখাশোনা হয়, আলাপ আলোচনা হয়, তাকে বলা যাবে সাক্ষাৎকার, আর নাহলে তাকে সাক্ষাৎকার বলা যায় না। সেরকম সম্বন্ধ যেখানে প্রীতিপূর্বক আদান প্রদান, যোগাযোগ, প্রীতিপূর্বক সাক্ষাৎকার, আর তার পরবর্তীকালে ব্যবহার, সেটাকে বলবে সম্বন্ধ। সেবকাবলটি দেখা হয়ে গেল, খুব কথাবার্তা হলে, এটি সম্বন্ধ নয়। ছন্দ মানে দৃঢ়ভাবে বন্ধন। যেখানে গুরুদেবের সমাগম বা সাক্ষাৎকার, যেখানে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ, সেখানে ভবক্ষয়। যদি সম্বন্ধ না থাকে তাহলে ভবক্ষয় হওয়ার সম্ভাবনা কম। সম্বন্ধ না হলে ভজন হবে না। সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে, সম্বন্ধের সম্বন্ধে সম্যক রূপে জ্ঞান লাভ করে যখন ভজন করতে থাকবে, ভজতে থাকবে, তখনই জড় অভিমান দূর হবে। তাছাড়া জড় অভিমান দূর হবে না। কারণ আমাদের মনটা কিন্তু এক জায়গায় কোনো সময় স্থির থাকে না, কোনো সময় তো স্থির থাকবে না। দিন রাত্রি 24 ঘন্টা যেরকম ঘুমাই বা যা কিছু করি না কেন, সে কোনো একটা বস্তুকে আশ্রয় করে থাকবে।
সে এখন একটা বস্তু কিনে থাকবে, হয় ভগবত সম্বন্ধ, নয় জড় সম্বন্ধ। যে কোনো একটা নিয়ে থাকবে, সে আলাদা করে থাকতে পারে না। হয় ভগবানকে নিয়ে থাকবে, আর নয় সংসারকে নিয়ে থাকবে। যে কোনো একটা কিছু নিয়ে থাকবেই। যদি গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হয়, ওইরকম ভাবে প্রীতির আদান প্রদান হতে থাকে, তাহলে অবক্ষয় হবে। গুরুদেবের দর্শনে জীবের সংসার ক্ষয় হয়, অজ্ঞানতা কেটে যায়, জীবের তাপত্রয়ের ক্লেশ আর থাকে না, এবং নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। চিরকালের জন্য চলে যায়। বয়স কত হয়েছে? 30 পার করেছে। কত? 40? 40 হয়নি। 31 হবে। এখানে গুরু মহারাজ কি বলছেন? গুরুদেবের দর্শনে জীবের সংসার ক্ষয়, অজ্ঞানতা কেটে যায়, জীবের তাপত্রয়ের ক্লেশ আর থাকে না, এবং সংসার বাসনা চিরকালের জন্য চলে যায়। তো গুরুদেবের দর্শন যদি হয়, গুরুদেব তিনি তো প্রকৃত গুরুদেব, কিন্তু আমি তার দর্শন পেয়েছি কিনা? ওই যেমন বললেন, প্রীতিহীন সাক্ষাৎকার অসাক্ষাৎকারে। আমি গুরুদেবকে সেই রূপে দর্শন করতে পেরেছি কিনা? যদি আমি গুরুদেবকে সেই রূপে দর্শন করতে পারি, তাহলে পরে আমার সংসার ক্ষয় হবে, অজ্ঞানতা কেটে যাবে। কিন্তু আমরা তো গুরুদেবকে সেইভাবে দর্শন করি না। গুরুদেবকে দর্শন করি আমার মাপে। আমার মাপে যদি আমি গুরুদেবকে দর্শন করতে চাই বা চাই, তাহলে তার থেকে যে ফলটা পাওয়া দরকার আমি সেটা পাবো না। গুরুদেবের থেকে সেই ফলটা পেতে গেলে তার হয়ে তাকে দর্শন করতে হবে। আমি কৃষ্ণ দর্শন করতে যাব, আমি কৃষ্ণের নই, আমি কৃষ্ণের কি দর্শন করব? দর্শন করব কি? এ কি কাঠ পাথরের না মাটির মূর্তি? এ কতদিন প্রতিষ্ঠা হয়েছে? এইসব আলোচনা করব। আর যদি তার সম্বন্ধে জ্ঞান থাকে, তাহলে সেখানে প্রীতির আদান প্রদান হবে। মাধবেন্দ্র পরিপাত গেলেন রেমুনায়, সেখানকার পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু দেখে মনে হলো, বাহ, মন্দির তো খুব ভালো। তিনি পূজারীকে জিজ্ঞাসা করেন, কি কি ভোগ লাগে? ঠাকুরের কি কি ভোগ লাগে? মানে এত সুন্দর পরিপাটি সেবা, ঠাকুরের খুব ভালো ভোগ হবে। তো সারাদিনে যথেষ্ট অনেক ভোগ লাগে, আবার সন্ধ্যাবেলায় ভোগ লাগে কি? 12টা ক্ষীরের ভার। বলে এমন সুন্দর ক্ষীর যে পৃথিবীতে কোথাও হয়, অমৃত গেলি ক্ষীর। তখন পুরীপাদের মনে হলো যে একটু খিচুড়ি খেতাম, কেমন স্বাদ। তাহলে সেই স্বাদটি আমার গোপালকে সেরকম ভোগ লাগা। এইটা হলো প্রকৃত দর্শন। বহু লোক দর্শন করতে চায়, দর্শন করে থাকে,
কিন্তু তাদের চিত্তবৃত্তিতে এই ভাবটা জাগবে না। তাদের চিত্তবৃত্তিতে জাগবে যে বহু লোক যাচ্ছে, আমরাও যাই। পুরী ধামে যায়, যত লোক পুরীতে যায় তার মধ্যে 90% লোক যায় কি জন্য? ঢেউ খেতে। ঢেউ দেখতে, ঢেউ খেতে যায়। আমার কাছে গল্প বলেছে অনেকজন। হ্যাঁ। আমাদের ওখানে তো অনেকজন যায়, বলে আমরা বলি তোমরা কি করতে যাও ওখানটায়, বলে ঢেউ খেতে যাই, হোটেলে খেতে যাই। এই তারা ওই জন্য যায়। হোটেল, ভালো হোটেলে ঘর ভাড়া করে থাকবো, খাবো। 10% লোক যায় ঠাকুরকে দর্শন করতে। বললে মন্দির চিনি না, এখন মধ্যে 10 দিন যাচ্ছি, মন্দির চিনলাম নি, কোন জায়গাটা ঠাকুর থাকে। 10 বার যাওয়া হয়ে গেছে, তাহলে আর কি দরকার? বলে কেন ঢেউ খেতে যাচ্ছি। এরকম লোক আছে। তো তারা যাবে, কিন্তু সেখানে তাদের সেই ভাবটা জাগবে না, কারণ তারা গুরুদেবের দর্শন পায়। যারা গুরুদেবের দর্শন পেয়েছে তারা গুরুদেবের থেকে কি শুনবে? পুরী ধামে গুরু মহারাজ আছেন, অনেক ভক্ত জগন্নাথ দর্শন করতে গিয়েছিলেন, আসলেন, গুরুদেবকে প্রণাম করলেন। তোমরা কোথা থেকে আসছো? বলে আমরা জগন্নাথ দর্শন করতে আসলাম। বাহ, জগন্নাথ দর্শন করেছো তো? তোমাদের জগন্নাথ দেখেছে কি? তোমরা তো জগন্নাথকে দেখলে, কিন্তু জগন্নাথ তোমাদের দেখেছে কি? বলে সেটা আমরা বুঝবো কি করে? বলে তোমাদের যদি জগন্নাথ দেখে থাকে তাহলে তোমাদের চিত্তবৃত্তি অন্যদিকে যাবে না, তোমরা জগন্নাথকেই দেখবে আর জগন্নাথের সেবাকেই দেখবে। আর যদি জগন্নাথ তোমাদের দেখে না থাকে তাইলে তোমরা জগন্নাথকে দেখলে কি? ছোট জগন্নাথ, অত বড় মন্দিরটা, পাথর, অনেক চিত্র, এইসব দেখবে। আর যদি জগন্নাথ তোমাদের দেখে থাকে তাহলে তার সঙ্গে প্রীতির আদান প্রদানটা হলো, তোমাদের সেইটাই ধরে রাখবে। সেখানে হবে কি? গুরুদেবের দর্শনে জীবের সংসার ক্ষয় হয়, অজ্ঞানতা কেটে যায়, জীবের তাপত্রয়ের ক্লেশ আর থাকে না, এবং সংসার বাসনা চিরকালের জন্য চলে যায়। এটা হলো সম্বন্ধের কথা। এটা হলো দর্শনের কথা। যখন ধন স্পৃহা, প্রতিষ্ঠা স্পৃহা, বিদ্যার্জন স্পৃহা নাশ হয়ে যায়, তখন বুঝতে হবে জীবনে গুরুদেবের সমাগম বা তার সঙ্গে সম্বন্ধ হয়েছে। গুরুদেবের সঙ্গে সম্বন্ধ যদি হয়ে যায় তাহলে যেখানেই থাকুক না কেন তার চিত্তবৃত্তি গুরু সেবাতে মগ্ন থাকবে, যে অবস্থায় থাকুক। যেমন আমাদের একজন দৃষ্টান্তের একটা দৃষ্টান্ত উপমার স্থল হলেন ভক্তি সুধাকর প্রভু। তিনি গুরুদেবের চরণাশ্রয় করার পরে তার ধন স্পৃহা, প্রতিষ্ঠা স্পৃহা, বিদ্যার্জন স্পৃহা আর রইল না। তার প্রমাণ তিনি গুরুপাদ পদ্মাশ্রয় করার পরের থেকেই তিনি যা বেতন পেতেন সমস্ত বেতনটাই গুরুদেবের কাছে পৌঁছে দিতেন।
কারণ তিনি তো এখন গুরুদেবের, তাহলে তার পরিশ্রমের যত ফল সব গুরুদেব পাবে। যখন গুরুদেব পাবে তখন বুঝতে হবে গুরুদেবের সঙ্গে সম্বন্ধ হয়েছে, তার দর্শন হয়েছে। প্রভুপাদ তখন কি করতেন? তার পরিবারের দেখাশোনা করার জন্য দায়িত্ব নিজে হাতে নিতে হতো। তিনি লোক পাঠিয়ে দিয়ে তার পরিবারে কি লাগবে না লাগে ব্যবস্থা করতেন। এই হলো গুরুদেবের সঙ্গে সম্বন্ধ, বা এইটা হলো গুরুদেবের দর্শন। গুরুদেব মানে সাধারণ একজন রক্ত মাংসের শরীরযুক্ত ব্যক্তি হিসাবে নয়। গুরুদেবের দর্শন মানে তিনি ভগবত শক্তি, তিনি ভগবানের প্রিয়জন, তিনি ভগবানের কৃপামূর্তি, তিনি আমাদের মতো সাধারণ অজ্ঞ জীবগণকে কৃষ্ণ প্রেম ভক্তি দিয়ে কৃষ্ণের সঙ্গে যোগাযোগ করে দিতে পারে, সম্বন্ধ পাতিয়ে দিতে পারে। এইটা হলো গুরুর দর্শন। যারা এইভাবে গুরুকে জানতে পেরেছে তাদের গুরুদেবের দর্শন হয়েছে, এবং তাদের ধন স্পৃহা, প্রতিষ্ঠা স্পৃহা, বিদ্যার্জন স্পৃহা সব চলে যাবে বা চলে গেছে। তখন বুঝতে হবে জীবনে গুরুদেবের সমাগম বা তার সঙ্গে সম্বন্ধ হয়েছে। গুরুদেবের কাছে মন্ত্র পেয়েছি, এদিকে আবার অর্থ বিদ্যা ধন সংগ্রহ করছি, এখনো ভোগ বিলাসে জীবন কাটাচ্ছি, তাহলে বুঝতে হবে সৎসমাগম বা গুরুদেবের দর্শন জীবনে হয়নি, জীবনের অমূল্য সময়ই নষ্ট হয়েছে। গুরুদেবের দর্শনের ফল কি? সাধু সঙ্গের ফল কি? গুরুদেবের দর্শনের ফল হলো তার হৃদয়কে জানা। গুরুদেবের দর্শনের ফল তার হৃদয়কে জানা। তিনি কি চান, তিনি কি করেন, বা তিনি কি করতে চান, এই ভাবনাটার বোধ হওয়া যদি যা কারোর হয়, তাহলে বুঝতে হবে তার গুরুদেবের দর্শন হয়েছে। গুরুদেবকে কেবল একটা ব্যক্তি রূপে বা একটা রক্ত মাংসের শরীর রূপে দর্শন হয়নি। তার যে দর্শনটা সেটা হয়েছে কিভাবে? তিনি ভগবত প্রিয়, তিনি ভগবানের প্রিয়জন, এইভাবে দর্শন হয়েছে। এইভাবে যদি দর্শন হয় তাহলে পরে সংসারের ক্ষয় হবে, অজ্ঞানতা নষ্ট হবে, জ্ঞানের প্রকাশ হবে। জ্ঞান মানে ওই সম্বন্ধ জ্ঞান। তখন তার সম্বন্ধ জ্ঞানের স্ফুরণ হবে, আমি গুরুদেবের জন। সম্বন্ধ যেমন তুমি দৃষ্টান্ত দিলে, ছেলে মেয়ের সঙ্গে কোথাকার একটা ছেলে, কোথাকার একটা মেয়ে, যখনই তাদের সঙ্গে বিয়ের কথাবার্তা হলো বা সেটেল হলো, তখনই দুইজনের হৃদয়ে একটা বিরাট আকর্ষণ জেগে যাবে। বিয়ে হয়নি কিন্তু কথাবার্তা হয়েছে। আমি কলকাতায় মঠে যখন অফিসে কাজ করি, কম্পিউটারে উৎপল দাস বলে একটা ছেলে আমার সঙ্গে কাজ করত। মাইনা নিত 4,000 না 4,500। কম্পিউটারে সে কিছু অভিজ্ঞতা আছে, তার কম্পিউটারে কাজকর্ম করাতাম তাকে।
যেমন বই লেখা, বই লেখাটাই বেশি, হিসাবপত্র তো আমি করতাম। বই লেখা, বইয়ের মানে টাইপ করা, কম্পোজ করা, সেটাকে আবার কারেকশন করা, এই কাজও করত। ও একদিন আমাকে বলল, মহারাজ আমার বিয়ে ঠিক হয়েছে। বললো খুব ভালো কথা, সংসার করবেন। তার এক দুদিন পরে ও অফিসে এসেছে, তখন ফোন এসেছে। ফোনটা আমি উঠিয়েছি, বলে আপনাদের অফিসে যে একজন লোক কাজ করে কম্পিউটারে, তিনি বসেছেন। বলে আপনি কে বলছেন? বলে আমি ওনার একজন লোক বলছি। বলে আমি তো বুঝতে পারলাম আপনি কে বলছেন, নতুন সম্বন্ধ স্থির হয়েছে সেই দিন হাতে প্রীতিপূর্বক কথা। বলে না, সে গেল, তার শরীরটা একটু খারাপ খারাপ ছিল, সেই জন্য মনটা খুব খারাপ লাগছে। এখন কিন্তু বিয়ে হয়নি, শুধু কথাবার্তা হয়ে না। বাহ, কেমন আকর্ষণ! কেবল একটু কথাবার্তা হয়েছে, বলছে না তার শরীরটা খুব খারাপ ছিল, আমি শুনছি তাতে আমার মনটা খুব চঞ্চল হয়ে পড়েছে, সেই জন্য একটু ফোন করলাম। ভালো আছে, ভালো আছে, আপনি চিন্তা করবেন না। এই হলো প্রীতির আদান প্রদান, হৃদয়ের সঙ্গে একটা আকর্ষণ, হৃদয়ের সঙ্গে টান। যাদের এরকম টান এসেছে বা হয়েছে, তাদের বলতে হবে কি, গুরুদেবের দর্শন হয়েছে। কিন্তু যাদের এরকম হৃদয় এখনো হয়নি, তারা গুরুদেবের দর্শন পায়নি। বল না, মন্ত্র নিয়েছে, অনেকবার তো যাতায়াত করেছে, তার কাছে গিয়েছে, অনেকবার কথাবার্তা বলেছে, কিন্তু বললেও প্রকৃতপক্ষে গুরুদেবের শরীরটাকে দর্শন করেছে, তার হৃদয়টাকে বুঝতে পারে নাই। রাশিদ থেকে একজন ভদ্রলোক বদ্রুমে এসেছে। আশ্রমরাজ তাকে বললেন, বলে আপনাকে কয়েকবার চিঠি দিলাম, চিঠি কি পেয়েছেন? বলে হ্যাঁ, চিঠি পেয়েছি। চিঠি পেয়েছেন তার মানে কি? না, আমি কয়েকটা চিঠি পেয়েছি। না, চিঠি তো আপনি পান নাই। চিঠি পাবো না, আমি তো চিঠি পেয়েছি, পড়েছি সব কিছু। বলে চিঠি পেয়েছেন, পড়েছেন, কই তার ফল তো দেখলাম না। 5টা টাকা প্রণামী দিয়েছে। এইবার বুঝলাম যে আপনি গদ্রুমে এসেছেন, আপনি চিঠি পেয়েছেন। চিঠি পেলে তার ফলটা আসবে কি, আপনি সেবার প্রতি একটু মনোনিবেশ করেছেন। আপনি দূরে থাকেন, দূরে থেকে কিভাবে আপনার সেবাতে মনোনিবেশ হবে, একটু সেবানুকূল্য পাঠান। এতদিন আপনি চিঠি পেয়েছেন বলছেন, কোথায়? আমি তো তার ফল দেখি না। তো চিঠি পেয়েছেন মানে কাগজ পেয়েছেন, পড়েছেন, বাস ওই পর্যন্ত। কিন্তু যেদিন আপনি 5 টাকা প্রণামী দিলেন, বুঝলাম যে না, এবার আপনি চিঠিটা পেয়েছেন। সুতরাং গুরুদেবের দর্শন পেয়েছে, কিন্তু দর্শন পাওয়ার পরেও তার সঙ্গে সম্বন্ধ জাগে না। এটা বুঝতে হবে কি, দর্শন হয়নি, জীবনের অমূল্য সময় নষ্ট হয়েছে। গুরু মহারাজ এলাহাবাদে, বহুদিন আগের কথা, তো তখন টাকার খুব দাম ছিল। কোন ভক্ত 3 টাকা প্রণামী পাঠিয়েছে, সেটা কিসের দ্বারা? মনি অর্ডার করে। 3 টাকা প্রণামী পেয়ে নিজ হাতে তাকে পত্র দিচ্ছেন, পোস্টকার্ডে। তখন তো 10 পয়সা পোস্টকার্ডের দাম ছিল, বা তারও কম ছিল। নিজে হাতে চিঠি লিখে পাঠাচ্ছেন, তোমার সেবা আমি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। 3 টাকা
3 টাকা প্রণামী পেয়ে গুরু মহারাজ তাকে নিজে হাতে পত্র লিখছেন। এটা হলো সম্বন্ধের কথা। সে যে 3 টাকা পাঠিয়েছে, বুঝতে হবে অনেক পরিশ্রম লব্ধ টাকা। হয়তো মজুর খাটে লোকটা, হয়তো মাঠে কাজ করে, এমন কিছু বড় উপার্জন নাই, কিন্তু সে আদর করে গুরুদেবের জন্য মনি অর্ডার করে 3 টাকা পাঠিয়েছে। আজকালকার দিনে 3 টাকার কোনো ভ্যালু দেবে? এখন 300 টাকা দাম। হ্যাঁ, এখন 300 টাকা দাম। 300 টাকা দাম। সে 3 টাকা পাঠিয়েছে। হয়তো একটা মজুরের দামই তখন 3 টাকা বা 5 টাকা ছিল, আরো কম। তো 3 টাকা পাঠিয়েছে। গুরুদেব সেই টাকাটা কত আদর করে গ্রহণ করেছেন, কারণ জানেন যে হৃদয়টা ভালো। তাহলে 3 টাকা পাঠাবে, কত মনি অর্ডার করে গুরুদেবকে পাঠিয়েছে। তো সেই জন্য বুঝতে হবে কি, যে গুরুদেবের দর্শন হলে পরে ভবক্ষয় হবে। ভবক্ষয় অন্তত শুরু হয়েছে। শুরু হলে পরে এরকম ভাবগুলা জাগবে, তাছাড়া এরকম ভাব জাগতে পারে না। গুরুদেবের দর্শন হয়েছে, ওই ফটো পেয়েছে, ফটোতে ফুল জল দেয়, আর জয় পরমহংস বলে জয়ধ্বনি দেয়, কিন্তু তাতেই গুরুদেবের দর্শন বা গুরুদেবের আশ্রয় হবে না। গুরুদেবের দর্শন, গুরুদেবের আশ্রয় অর্থ হলো তার সঙ্গে সম্যক প্রীতির সঙ্গে, আদরের সঙ্গে আদান প্রদান। গুরুদেব 3 টাকা পেয়ে তাকে পত্র লেখেন, কত আদর করে, তোমার 3 টাকা আমি প্রথমে পেয়েছি, আমি খুব খুশি হয়েছি, তুমি এখন কোথায়, কি কাজ করছো, কেমন আছো, কমসে কম 5-10 মিনিট তার জন্য সময় ব্যয় করলে। এটা কি এমনিতেই? তার সঙ্গে তার হৃদয়ের আকর্ষণ, টান। বলেন ওই কথা অনেকবার বলেছেন, বলে এদের দেখলে আমার হৃদয় আকুলি বিকুলি করতে থাকে, কারণ এরা আমার কাছে আসে শুধু কিছু পাওয়ার জন্য নয়, কিছু দেওয়ার জন্য, এরা সেবা করার জন্য আসে। অনেকে আসে গুরুদেবকে শোনায় সংসারের অবস্থা, সংসারে এই অবস্থা, ওই অবস্থা, ভালো নয়, ছেলেটা এরকম পড়াশোনা করলো, চাকরি পেলো না, এইসব কথা। কিন্তু 3 টাকা প্রণামী যারা পাঠায়, তারা গুরুদেবের সঙ্গে ব্যবহার করে গুরুদেবকে দিতে আসে। আর গুরুদেব থেকে নেয় কি? প্রীতির ব্যবহার। গুরুদেব প্রীতি করে তাকে হরি ভজনের বিষয়েতে শোনাচ্ছেন বা সেই বিষয়ে তাকে শিখাচ্ছেন। যদি গুরুদেবের দর্শন হয়, তাহলে ভবক্ষয় অন্তত শুরু হতো, এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নাই। ভবক্ষয় হচ্ছে না, এতটুকু সংসার আসক্তি কমছে না, অথচ তুমি মন্ত্র পেয়েছ যে এই তো জয় পরমহংস এখানে রয়েছে, জয় পরমহংস বলে জয় দিচ্ছ, তখন বুঝতে হবে ভবক্ষয়কারী গুরুপাদ পদ্মের আশ্রয় হয়নি। ভবক্ষয়কারী গুরুদেবের আশ্রয় হয়নি, কারণ আশ্রয় হলে পরে তাহলে তার সংসারের প্রতি যে আকর্ষণ, এটা অবশ্যই কমতে থাকবে। কিন্তু সংসারের প্রতি আসক্তি কমে নাই, তাহলে বুঝতে হবে যে গুরুপাদ পদ্ম আশ্রয় হয়নি। যা আমরা হরিনাম দীক্ষার কথা বলি, সেটা মাত্র কি বলে, সেটা মাত্র
কি বলা যায় শব্দটা, তখন বুঝতে হবে গুরু ভবক্ষয়কারী গুরুদিপাদ আশ্রয় হয়নি, আশ্রয় করেছে অন্যকে, আশ্রয় করেছে স্ত্রী পুত্র সংসার বৃদ্ধির উপদেষ্টা অন্নাভিলাষকারীকে। কোনটা কিছু কমছে না, বিষয় বাসনা অনল নির্বাপিত হচ্ছে না, অথচ গুরুর কাছে মন্ত্র পেয়েছ। তুমি ভগবানের জন্য স্যাক্রিফাইস করতে পারো না, কৃষ্ণের তোষণের জন্য সেবার আয়োজন করতে পারো না, বা তাতে উৎসাহ দেবার মতো উপদেশ লাভ করো না, তবে কিসের তোমার গুরু পদ্ম আশ্রয় হয়েছে? কিসের মন্ত্র পেয়েছ? যদি গুরুদেব দুস্তরণীয় সংসার সিন্ধু থেকে উদ্ধার করতে না পারেন, তবে কি গুরুকরণ হয়েছে? যথার্থ গুরুদেব যদি তোমাকে আশ্রয় দিয়ে থাকেন, তাহলে তোমার ধন স্পৃহা ও সংসার আসক্তি চুরমার করে দেবেন। গুরুদেবের আবির্ভাব জীবের জীবনে এত প্রয়োজনীয়। গুরুদেবের সেই সম্বন্ধ ছাড়া পারমার্থিক জীবন বৃথা। যে মুহূর্তে গুরুদেবের সহিত শ্রদ্ধা প্রীতির সম্বন্ধ ছেদ হয়েছে, সেই মুহূর্তে বা তখনই ভক্তি জাগরণ বা হরিকথা শ্রবণ কীর্তনে আর সামর্থ্য থাকবে না। গুরুদেবের সহিত যদি শ্রদ্ধা সম্বন্ধ কমে যায়, প্রীতির সম্বন্ধ না থাকে, তখনই বুঝতে হবে যে আমি যে হরিনাম হরি ভজন করছি বা হরিকথা শ্রবণ করছি, এটা প্রকৃতপক্ষে আমার হরিকথা শ্রবণ কীর্তন করছে না। কারণ এখানে বলছেন হরিকথা শ্রবণ কীর্তন হবে শ্রদ্ধার সঙ্গে। যদি শ্রদ্ধা না থাকে, তাহলে হরিকথা শ্রবণের সামর্থ্য থাকবে না। সামর্থ্য মানে শক্তি, শক্তি থাকবে না। কেন? হরিকথা শ্রবণের তাৎপর্য হলো শ্রদ্ধাপূর্বক শ্রবণ। শ্রদ্ধাই নাই, তাহলে সেখানে শ্রবণের শক্তি থাকবে কি করে? শ্রদ্ধাটাই আমাকে শ্রবণের শক্তি দেবে। যদি শ্রদ্ধা কমে যায়, তাহলে হরিকথা শ্রবণের শক্তি থাকবে না। কতগুলো শব্দ কানে ঢুকবে মাত্র। যেমন একটা দৃষ্টান্ত আমি অনেকবার দিয়েছি। একজন ভক্ত বলে, আমি গুরু মহারাজকে দেখলাম, আচার্য পাত্রকে দেখলাম, গোস্বামী পাত্রকে দেখলাম, তাদের কাছে হরিকথা শুনলাম, কিন্তু আমি কোনো কথাই বুঝতে পারি না। তাদের কথা আমি কিছু বুঝতে পারি না। শুনি তাদের কথা, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। সরলভাবে কথাটা সে কিছু বুঝতে পারে না, পারবে না যে। কিন্তু বিরোধ আছে তাও নয়, তা না থাকলেও সে এই কথা কিছুতেই ধরতে পারবে না, বুঝতে পারবে না। কারণ তার আকর্ষণ রয়েছে সংসারের প্রতি, স্ত্রী পুত্রের প্রতি, পরিবারের প্রতি। সুতরাং এই কথা তার কানে ঢুকতে, তার যোগ্যতাই থাকবে না। একটা ইঞ্জিনিয়ার, একটা শিক্ষিত ব্যক্তি, সে যে বিষয়ে লেখাপড়া শিক্ষা করেছে, একটা বক্তৃতা দিতে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে কি সেই বিষয়ে বক্তৃতা দেওয়ার আগে তার যে বিষয়ে বক্তৃতা দেবে, সেই বিষয়ে সেই লোকের মানে যেখানে দেবে তাদের সঙ্গে একটু মনোমালিন্য হয়ে গেছে, সে বক্তৃতা দিতে পারবে না।
সে আর বক্তৃতা দিতে পারবে না, কারণ সে বক্তৃতার যোগ্যতা হারিয়ে ফেলে। যাদেরকে দেখবে সামনে তাদের সঙ্গে তার প্রীতির চোখ নাই, আর যারা শুনতে বসেছে বলে এ সেই লোক, তো ওই ঝগড়া করবে সেদিন সেই শোনা যাবে না। কারণ ওরাও কান লাগিয়ে শুনবে না, তাদেরও প্রীতির যোগ রইল, শ্রদ্ধার যোগ রইল না, এবং যে কীর্তন করবে তারও তাদের সঙ্গে সেই যোগ রইল না। সুতরাং সেখানে সূত্র সিদ্ধান্ত বেরোবে না। দুইজনের পরস্পরের সঙ্গে যদি প্রীতির আদান প্রদান থাকে তবেই শ্রবণ হবে, এবং সেই শ্রবণের ফল হবে কি? কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ প্রেম। সেই জন্য শাস্ত্র বলছেন শ্রোতা তিন প্রকারের হয়। এক প্রকারের শ্রোতা প্রকৃত জ্ঞান লাভের জন্য প্রশ্ন করে, আরেক রকমের শ্রোতা যাচাই করার জন্য যদি কতটা জ্ঞান আছে, যাচাই করার জন্য। আরেকজন সাধারণ ব্যক্তি, ওদের তার কিছু যায় আসে, মানে কৌতূহল বশত গিয়ে শুনলো, বসলো, বা এখানে কথা হচ্ছে যাই তো একটু, ওদের তার কিছু যায় আসে না। সেই জন্য হরিকথা শুনবে বা বলবে তার শ্রদ্ধা প্রীতি থাকা চাই। গুরুদেবের সেই সম্বন্ধ ছাড়া পারিমার্থিক জীবন বৃথা। আমার জীবনের একটা কথা, প্রথম যখন আসি আশ্রম মহারাজ, গুরু মহারাজের মানে ওখানে গুরু পূজা হবে, বললেন তুমি একটা শ্রদ্ধাঞ্জলি লেখো। এটা আমার জীবনের প্রকৃত অভিজ্ঞতা, সে প্রথম আজ থেকে 42-43 বছর আগের কথা। গুরু মহারাজ যখন প্রত্যেক মঠে যান, তো প্রত্যেক মঠের তরফ থেকে সেবকরা শ্রদ্ধাঞ্জলি লেখে, সেটা আবার ছাপানো হয়। আমাকে বললেন তুমি একটা শ্রদ্ধাঞ্জলি লেখো। যতবার বসেছি কিছু লিখতে পারি না, কারণ আমি মঠে থাকবো না, আমি বৃন্দাবন চলে যাব। আমার মনে এরকম স্পৃহাটা রয়েছে, আমি এদিকে বৃন্দাবন যাবো, তার সম্বন্ধে লিখবো কি করে? আমার কলম চলে না, একেবারেই লিখতে পারলাম না। তারপরে আশ্রম মহারাজের কাছে গিয়ে আমার কাহিনী বললাম যে আমি কিছু লিখতে পারছি না কেন, আমি তো কিছু শব্দই আমার আসছে না, আমি কি লিখবো? তারপরে উনি কিছু উপদেশ দিলেন। আমার বৃন্দাবন যাওয়ার বাসনাটা ওই সময়ের জন্য চলে গেল, ফট করে একটু লিখে দিলাম সুন্দর ভাষায়, ভালোই হলো। সেটা পাঠ করলাম, লোকে প্রশংসা করলো, না ভালোই লিখেছ। কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে বলছেন না, যে মুহূর্তে গুরুদেবের সেই শ্রদ্ধা প্রীতির সম্বন্ধ ছেদ হয়েছে, সেই মুহূর্তে বা তখনই ভক্তি যাজন বা হরিকথা শ্রবণ কীর্তনে সামর্থ্য আর থাকবে না। বাস্তব কথা, এটা আবার অভিজ্ঞতার কথা, নিজের অনুভবের কথা। যারা গুরুদেবের আশ্রয়ে নেই, অথচ পাঠ শুনে, পাঠ করে, কীর্তন করে, হরিকথা বলে, তারা পারমার্থিক জীবন থেকে বঞ্চিত। তারা পারমার্থিক জীবনের কিছু পাবে না, কারণ তারা শ্রদ্ধাযুক্ত নয়। শ্রদ্ধা শব্দটা তখনই আসে যেখানে প্রীতি
আদান প্রদান হয়। প্রীতির আদান প্রদান হলে পরে যার সঙ্গে প্রীতির সম্বন্ধ থাকে সাধারণ ব্যক্তির মধ্যেও তার দোষটা দেখা যায় না। চোর ডাকাত গুন্ডাগুলা তাদের সঙ্গে প্রীতি থাকে না, খুব মাখামাখি থাকে। কিন্তু যখন তাদের একটু মতের অমিল হবে, একে অপরকে মেরে ফেলবে, কারণ সেখানে দুইজনের সঙ্গে প্রীতি বা শ্রদ্ধার অভাব হয়েছে। একজন আরেকজনকে একদম শত্রুর মতো দেখবে। পারমার্থিক জীবনেও তাই, যদি শ্রদ্ধা না থাকে তাইলে একে অপরকে কি দৃষ্টিতে দেখবে? বিরোধ দৃষ্টিতে প্রীতি তো থাকতেই পারে না। সেই জন্য শ্রদ্ধাটা হলো মূল। যে মুহূর্তে গুরুদেবের সেই শ্রদ্ধা প্রীতির সম্বন্ধ ছেদ হয়েছে, সে মুহূর্তে বা তখনই ভক্তি যাজার বা হরিকথা শ্রবণ কীর্তনের সামর্থ্য আর থাকবে না। যারা গুরুদেবের আশ্রয়ে নেই অথচ পাঠ শুনে, পাঠ করে, কীর্তন করে এবং হরিকথা বলে, তারা পারমার্থিক জীবন থেকে বঞ্চিত। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। গুরুদেবের সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ পাতিয়ে ভজন করতে হয়। এই জন্য শ্রী বলদেব আবির্ভাব, শ্রী নিত্যানন্দ আবির্ভাব তথা গুরুদেবের আবির্ভাব এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ। সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। সদ্গুরুপাদ পদ্মের আশ্রয় লাভের অর্থ ভগবানের সহিত সম্বন্ধ লাভ। গুরুদেবের করুণা পাওয়ার জন্য কাঁদব এবং গুরুদেবের সেবার অধিকার পাওয়ার জন্য তার পেছনে পেছনে ছুটব। গুরুদেবের কৃপা না পেলে পাষাণে কুটিব মাথা, অনলে বসিব। এই ভাব হৃদয়ে আনতে পারলে জীবের জীবন সর্বতভাবে সার্থক হবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, কেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। এই পর্যন্ত আমরা শ্রবণ করলাম। গুরু মহারাজ তার গুরু পূজা ভাষণেতে এই কথা বলেছিলেন। সিংহদার তজি গোরা সমুদ্র আড়ে ধাই, সিংহদার তজি গোরা সমুদ্র আড়ে ধাই। কথা কৃষ্ণ প্রভারে সুধাই, কথা কৃষ্ণ প্রভারে সুধাই। সিংহদার তজি গোরা
কেবা কথা গান হরি গুণ গাই মাঝে কনায়া গিরি ধুলায় লুটাই যদি কেবা কথা গান হরি গুণ গাই মাঝে কনাইয়া গিরি ধুলায় লুটাই সিংহদার তো জি গোরা সমুদ্র আড়ে ধাই কোথা কৃষ্ণ হবারে সুধাই সিংহদার তো জি গোরা সমুদ্র আড়ে ধাই আষাঢ়িয়া পড়ে অঙ্গ ঘুমে গড়ি যায় দীঘল শরীরে গোরা গড়ি মূর্ছায় আষাঢ়িয়া পড়ে অঙ্গ ঘুমে গড়ি যায় দীঘল শরীরে গোরা গড়ি মূর্ছায় সিংহদার তোজি গোরা সমুদ্র আড়ে ধাই কোথা কৃষ্ণ সবারে সুধাই সিংহদার তোজি গোরা সমুদ্র আড়ে ধাই উত্তন শয়নে ধ্যানায় ভরিল বাসু বসে রহিয়া রলে জারিল উত্তন শয়নে ধ্যানায় ভরিল বাসু বসে রহিয়া রলে জারিল সিংহদার তোজি গোরা সমুদ্র আড়ে ধাই কোথা কৃষ্ণ হবারে সুধাই কোথা কৃষ্ণ হবারে সুধাই সিংহদার তোজি গোরা সমুদ্র আড়ে ধাই সিংহদার তোজি গোরা সমুদ্র আড়ে ধাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
जय श्री श्री गुरु गोदाम बिहारी राधा गिरिधारी जीव की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विकार ओम गोस्वामी गुरु महाराज की जय। जय नित्यला श्री पुरी महाराज की जय। जय नित्य श्री भगवत गोस्वामी महाराज की जय। जय नित्यला परम गुरु शिला भक्ति केवल गोस्वामी महाराज की जय। जय नित्यला भक्ति प्रदीप तीर्थ गोस्वामी महाराज की जय। जय नित्यला भक्ति प्रसाद गोस्वामी ठाकुर की जय। जय नित्यला जगत गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। जय नित्यला गौर किशोरदास बाबा महाराज की जय। जय नित्यला गुरु कृष्ण सच्चिदानंद भक्ति ठाकुर की जय। जय नित्यला सार्वभौम श्री जगन्नाथ दरबार महाराज की जय। जय श्री बलदेव विद्यासन विष्णु चक्रवर्ती नौतम ठाकुर कृष्णदास प्रभु की जय। जय रूपनाथन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ षड़ गोस्वामी प्रभु की जय। षड़तत्व विलासकारी गौ सुंदर की जय। प्रेम च कौ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव श्री गौरव की जय। जय जीवंत दीप मायापुर सीमंत दीप रुद्रम देव मध्य दीप कोल देव धाम की जय। धाम की जय। जय श्री श्री राधा कृष्ण गोप गोपी गोवर्धन मथुरा वृंदावन राधाकुंड श्यामकुंड जमुना जी की जय। जय गोविंद गोपीनाथ प्रभु जय। जय वृंदावन धाम की पुरुषोत्तम धाम की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा जीव की जय। जय भक्ति विघ्न विनाशकारी भगवान नरसिंहदेव की जय। जय भक्तराज प्रहलाद महाराज की जय। जय श्री राधा माधव मिलित तरुण गौर हरि की जय। जय गौर गदाधर की जय। जय स्वरूप दामोदर की जय। जय राय रामानंद की जय। जय नवाचार्य हरिदास ठाकुर की जय। जय केतु धामदेव की जय। जय भक्ति देवी की जय। जय शिवकुंज की जय। जय गंगा जी की जय। जय शानदार की जय। जय भक्ति विनोद ठाकुर भजन कुटीर की जय। भद्रम धाम की जय। श्रीमद भक्ति गोलन गौरी मठ की जय। गौड़ मठेर भक्तबिंद की जय। बृंदा देवी की जय। कृष्ण तुलसी महारानी की जय। नामहट्ट की जय। नामपुर की जय। जगत गुरु शिला भक्ति सुंदर गौड़ी मठ की जय। गौड़ी परंपरा की जय। परम गुरु शिला भक्ति समाधि मंदिर की जय। शिला प्रभुपाद पुष्प समाधि मंदिर की जय। गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णववृंद की जय। भक्तवृंद की जय। निताय गौर प्रमानंदे। जय जगन्नाथ जय गुरुदेव।